আরে এটা কি জিনিস? এত গভীর রাত্রে মাথাগুলো নড়ছে, এগুলো কি? এইবার তুই কোথায় যাবি? হ্যাঁ, আজকের সকালটা খুব সুন্দর। মানে বন্ধুরা বলতে চাইছি যে প্রতিদিন সকালে উঠে দেখি চারিদিকে কাদা, মানে বৃষ্টি হচ্ছে। মনে হয় কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়নি। দেখো একদিন বৃষ্টি হয়নি, কিন্তু এত রোদ বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে একটাই কথা ভাবলাম যে আমি সকালে প্রথম উঠে দাঁত মেজে কিছু খেয়ে দিয়ে বাটুল দি গ্রেট দেখবো, আর নানান ধরনের কার্টুন যেমন ঠাকুমার ঝুলি আরো অন্যান্য কিছু দেখবো। কিন্তু কি দেখার আর হলো, মা তো বললো বাজারে যেতে। দেখো ওটা কোনো ব্যাপার নয়, কারণ 10টার সময় গোপাল ভার হবে, আসছে গোপাল যাচ্ছে গোপাল। চলো বাজারটা করে নিয়ে আসি দ্রুত গিয়ে। দেখো এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড হান্টার। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় বাইক, মানে সব থেকে নয়, একটা প্রিয় বাইক। চলো তাড়াতাড়ি যাওয়া যাক মার্কেটে। সেই অনেকদিন আগেই সবজি বাজার করে এনেছিলাম, এখন সবজি অনেক মানে শেষ হয়ে গিয়েছে। দেখো আমি সকাল সকাল বাজার করতে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে মানে এই যে গাড়িটা আমি চালাচ্ছি বাইকটা, এর লাইসেন্স নেই, মানে আমার নামে লাইসেন্স নেই। দেখো তোমরা তো জানো আমাদের বাড়ির পাশেই ঠিক একটা পুলিশ স্টেশন আছে, সেটা হচ্ছে আমাদের শহরের একটা পুলিশ স্টেশন। এবার সকালবেলা তো পুলিশরা উঠবে না, তাই আমি ঝটাঝট বেরিয়ে পড়ে যাচ্ছি, মানে বেরিয়ে চলে যাচ্ছি। দেখো পুলিশ ধরলে কিন্তু চালান মালান কেটে নেবে, কিন্তু আমার কাছে অত টাকা নেই, পকেটে 10 টাকা আছে। না, বাজার করতে মা টাকা দিয়েছে। দেখো বন্ধুরা, এখান থেকে আমি চলে এলাম আমাদের মার্কেটে। শহরের এই একটাই মাত্র মার্কেট আছে আমাদের, যেখান থেকে আমি সবজি বাজার করে নিয়ে যাই। চলো কিছু সবজি বাজার করে নেওয়া যাক, যেমন বেগুন, তাছাড়া বাঁধাকপি। আমার বাঁধাকপি সব থেকে ভালো লাগে, তারপরে ঢেঁড়স। চলো। উফ বাবা, আমি ভেবেছিলাম ভাই বাইরে কোনো গাড়ি নেই, তাই সবজিটা ফটাফট বাজার করে নেব। ভাই এত ভিড়, মানে পুরো সবজিগুলো বাজার করতে করতে আমার পুরো 1 ঘন্টা চলে গিয়েছে। চলো এবার গিয়ে কার্টুন দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি। দেখো যা গরম পড়েছে তো তোমরা জানোই, আর তাছাড়া গরমে এখানে আমাদেরকে কারেন্টের লোক, শুধু কারেন্ট বন্ধ করছে চালু করছে, বন্ধ করছে চালু করছে। তাই আজকে একটু ভাবলাম যে কেন না আজকে একটু জঙ্গলে অ্যাডভেঞ্চার করা যায়। না না, এটা কোনো সিম্পল জঙ্গল নয়, এটা হচ্ছে আমাদের শহরের একটা ভয়ঙ্কর জঙ্গল, যেখানে অনেক লোক নাকি ভূত, অশরীরী আত্মা অনেক কিছু দেখেছে। চলো সবটা বাড়ি যেতে যেতে বলছি। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, দেখো আজকে ভাবলাম যে একটু অ্যাডভেঞ্চার করব। দেখো বাইকের হাওয়ায় যাব, মানে বাইক নিয়ে যাব, হাওয়া লাগবে, ফুরফুর করে বাতাস, তাছাড়া একটু ঘোরাও হয়ে যাবে, ব্লগ ব্লগ বানিয়ে নিয়ে আসবো। দেখি কি আছে, আসলে তো ওদিকে কোনো যাইনি, একবার গিয়েছিলাম। চলো বন্ধুরা, আমি চলে এলাম বাড়ি। এবার শুধু গিয়ে সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে মা বোধহয় জল ফল আনতে গিয়েছে। সবজিগুলো যদি মানে ফ্রিজে না ঢুকাই, এইখান থেকে ওখানে ফেলিয়ে রেখে দিলে, একবার ফেলিয়ে রেখেছিলাম, এত মেরেছে আর বকেছে কি বলবো। উফ ভাই, তোমাদেরকে কি বলবো, আজকে যে সবজি বাজার করছিলাম, এত ঠেলাঠেলি এই গরমের মধ্যে পুরো চেপে দিয়েছে, মানে সবজি ফেলিয়েও দিয়েছিল। তাছাড়া আমার বাড়ির ওই যে সিংহর পেন্টিংটাকে দেখো, খুব সুন্দর লাগছে না? আর এদিকে আছে একটা বাঘের পেন্টিং, তো আবার হোয়াইট কালারের। চলো সবজিগুলো পুড়ে দিয়ে আসি। হ্যাঁ, সবজিটাকে ভরে দিয়ে এলাম, আর জবজবা করে সরষের তেল মেখে নিলাম মাথায়, কারণ ব্রো এবার আমি স্নান করব। না, স্নান করলে হবে না, কারণ না হলে গোপাল ভাঁড় আমি শান্তিভাবে দেখতে পারবো না। আর কিছুক্ষণ পরে গোপাল ভাঁড় চালু হবে। জলে নামার পর যে শান্তিটা, অনুভবটা তোমরা তো সবাই করেছো, কি কেমন কমেন্টে জানাবে প্লিজ। তাছাড়া আমাদের সুইমিং পুলে অতটাও মজা নেই, নদীতে যা মজা আছে, পুকুরে যা মজা আছে। চলো প্রায় অনেকক্ষণ স্নান করলাম, আর দেহটা শান্তিও হয়ে গেল। এবার গিয়ে শুধু গা ফা মুছে দ্রুত গোপাল ভাঁড় দেখবো, আবার রাত্রেবেলা আমাকে অ্যাডভেঞ্চার করতে যেতে হবে ওই ভুতুড়ে জঙ্গলটায়। আসলে কি আছে একটু দেখতে তো হবে। সব ঠিক আছে, বাট গামছাটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। দেখতে দেখতে বন্ধুরা রাত্রি হয়ে গেল, আর আমি পুরো বেরিয়েও পড়েছি ওই জঙ্গলটায় যাওয়ার জন্য। দেখো ওখানে আমার রয়্যাল এনফিল্ড বাইকটা দাঁড়িয়ে আছে। এবার আমি যাব বাইকটা নিয়ে ওই জঙ্গলে। দেখো এখন বাজে মনে হচ্ছে 1টা 1:30টার কাছাকাছি, মানে গভীর রাত্রি, বুঝতে পারছো। আর আমি ওই জঙ্গলটায় যাব এখন বর্তমানে। তো কি হবে জানি না, ব্লগ করতেও পারবো না কি জানি না। ব্লগ করব, চেষ্টা করব ফোনটা বের করিয়ে। কিন্তু এখানে আমি আমার লোকেদের কাছে শুনেছি যে একদিন একটা লোক ওই জঙ্গলটায় গিয়েছিল। এবার ওই লোকটা না, মানে ওই যে জঙ্গলে যে গাছপালা হয় না, ওটা কাটতে গিয়েছিল, গিয়ে দেখে না মানে একটা কিছু দেখতে পায়,
গিয়ে তার পেছন পেছন ছুট মারে। একটা কিছু সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়েছিল। চলো বাইকটা নিয়ে যেতে যেতে বলছি। এবার লোকটা যে সাদা কাপড় একটা জিনিসটা দেখেছিল, যে ব্যক্তিটাকে হেঁটে হেঁটে যাচ্ছে, এবার লোকটা না তার পিছনে পিছনে যাচ্ছিল। এবার দেখো যেতে যেতে যে কোথায় চলে গেল কেউই খুঁজে পায়নি। সকাল হলো, তার পরিবার মানে তাকে খুঁজতে লাগলো, কোথাও খুঁজে পাচ্ছিল না। তাছাড়া পুরো জঙ্গলটা দিনের বেলার দিকে পুলিশ খুঁজেছিল কিন্তু কোথাও কিছুই দেখতে পায়নি। এটাই হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে ওই লোকটাকে কেউই খুঁজে পায়নি। মানে বলতে চাইছি যে এত আবে তেরি, উফ যা লেগেছে না আঠুয়ে। আরে ভাই কি যে বলবো দাদা, আপনার লাগেনি তো? না না, দেখে চালাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এদিকে বাইকটাও দেখি খারাপ হয়ে গিয়েছে নাকি। না না ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ভাই লাইটটাই প্রবলেম চলে এসেছে। হ্যাঁ লাইটটাই সমস্যা চলে এসেছে। চলো জঙ্গলের দিকে যাওয়া যাক। দেখো রাত্রেবেলা বেশি কথা বলতে চাই না, কারণ কি ঘটেছে তোমরা দেখেছো, কিন্তু কেন ঘটেছে এটাও একটা আশ্চর্য ব্যাপার। দেখো বন্ধুরা, আমি ওই জঙ্গলটার এরিয়ায় চলে এসেছি। এবার আমি ওই গেটটা দিয়ে ঢুকবো। জয় বাবা ভাই, ভয় লাগছে। ভয় লাগবে না কেন, একা যাচ্ছি না। চলো একটা কোনো জায়গায় মাঝখানে গিয়ে বসবো, বা না অ্যাডভেঞ্চার করতে এসেছি আমি, মানে অ্যাডভেঞ্চার করতে এসেছি, না ঘুরলে হয়। তাছাড়া আজকের গাড়ির তেলটাও প্রচুর পরিমাণে ভরে এনেছি, পুরো ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়ে এসেছি। চলো বন্ধুরা তাহলে জঙ্গলটা ঘুরে দেখি চারিদিকে। দেখো চারিদিকে সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছি। আবে ঘাস পুস, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওটা কি আজব ব্যাপার? এত রাত্রে এটা কি জিনিস? এর কটা মাথা? ভাই কিছু বুঝতে পারছি না। কাছে যাবো না গেলে ঠিক হবে না পালিয়ে যাবো? পেছতেও তো ভয় লাগছে। এটা কি জিনিস? হেই ইউ তুমি কে? হোয়াট? কি রে জঙ্গলে এসেছিস কেন? দেখো আমি একটু অ্যাডভেঞ্চার করতে এসেছি, বাট তুমি কে? তোমাকে দেখতে কিছুটা অন্যরকম লাগছে। আরে মাথা। আচ্ছা আমি কোথায়? তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আজ তোকে নিয়ে হবে ডিনার। কি 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 বলছো এটা? দেখতে পাসনি কতজন এসেছি আমরা?